এত বছরে যখন বরকে পাল্টাতে পারিনি, এখন আর আমি বরকে পাল্টাতে পারবো না। এটা আমার দ্বারা আর হচ্ছে না। মানে যেটা বারণ করবো ওর সেটাই করতে হবে। বুঝতে পারছো না আমি কি বলছি? চলো তাহলে পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সকাল। ঘুম থেকে উঠে গাছ ভর্তি ফুলটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে। এবার সজনে গাছেও অনেক ফুল হয়েছে, এবার কতটা ফুল দাঁড়াবে সেটাই হচ্ছে কথা। আগের বার মাত্র 12টা সজনে হয়েছিল। সকালবেলা স্নান পুজো কমপ্লিট, এখন আমার রান্না করাটাই বাকি আছে। রান্না করে আবার তাতানকে আনতে যেতে হবে। আমার ছাদে কিছু গাছ আছে, চলো তোমাদেরকে দেখাই। পাশের বাড়ির কাকিমা আমাকে একটা ড্রাগন গাছের ডাল দিয়েছিল, সেটা লাগিয়েছি। দেখো 1.5 মাস পরে দেখি ছোট্ট একটা ডাল বেরিয়েছে। এদিকে স্ট্রবেরি গাছের স্ট্রবেরিগুলো হালকা হালকা লাল হচ্ছে। এই প্রথম আমার ছাদে হচ্ছে স্ট্রবেরি গাছ লাগিয়েছি। ছাদে উঠে দেখতে বেশ ভালোই লাগে। এদিকে দুটো ড্রাগন গাছের ডাল লাগিয়েছিলাম, এই দুটো ডাল থেকে আদৌ গাছ হবে কি না আমি জানি না। এবছর এত সুন্দর ফুল হয়েছে, দেখলেই মনটা ভরে যায়, বেশ বড় বড়। এদিকে গাছের বেগুনগুলো তুলে নেওয়া হয়েছে, কারণ তোমাদের দাদাভাই গাছটাকে তুলে ফেলে দিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, আজকে যদি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে ব্যাগ ভর্তি করে। চলো ঢেলে দেখি কি কি বাজার করে নিয়ে এসেছে। এখানে সবজির প্রচুর দাম, কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে সবজির খুব কম দাম। দেখো কি কি বাজার করে নিয়ে এসেছে। চলো দেখি কি কি নিয়ে এসেছে। এখন সব কিছুকে আবার গোছাতে হবে। আমি গান শুনে কাজ করতে খুব ভালোবাসি। সব কিছু ঝেড়ে আবার নতুন করে সব গোছাতে হবে। এই ঝুড়িটায় সবজি রাখতে আমার খুবই অসুবিধা হয়। যখন আমাদের নতুন সংসার হয়েছিল, তখন তোমাদের দাদাভাই এই ঝুড়িটা নিয়ে এসেছিল। তখন অতটা বুঝতে পারেনি, কিন্তু বাড়ি আনার পরে বুঝতে পেরেছে। বলেছিল পাল্টে নিয়ে আসি, আমি বললাম না থাক, যেতে হবে না, এটাই আমি কাজ চালিয়ে নেব। তেমন কোনো অসুবিধা হয় না, পেঁয়াজ রসুন রাখতেই শুধু একটু অসুবিধা হয়। ভেবেছিলাম তাতানকে স্কুলে আনতে যাব, তোমাদের দাদাভাই ফোন করে বলল তোমার আসতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। চলো এবার তোমাদের দেখায় আমার বিরক্তির কারণ। এই যে মাছ, তোমাদের দাদাভাইকে আমি সবসময় বারণ করি, যখন তোমার পছন্দের ট্যাংরা মাছ পাবে তখন আমার জন্য আলাদা করে কোনো মাছ আনবে না। কিন্তু কে কার কথা শোনে, উনি তো নিয়েই আসবে। সকালে ভাবি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব, কিন্তু সেটার আর উপায় নেই। দেখো আমি গান করতে করতে সবকিছু গোছাচ্ছিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করো তুমি ভিডিও কেন করো। তাদেরকে একটাই কথা বলতে চাই, তুমি যেমন ভিডিওটাকে দেখে টাইমটাকে পাস করো, আমি ঠিক ভিডিওটাকে বানিয়ে আমি টাইমটাকে পাস করি। আশা করি উত্তর পেয়ে গেছো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিও করতে খুব ভালো লাগে, তার জন্য আমি ভিডিও করি। সবার যে আমার ভিডিও ভালো লাগবে তেমন কিন্তু নয়। আমার ভিডিও ভালো না লাগলে তুমি অ্যাভয়েড করে যেতে পারো। চলো আর কিছু বলছি না। মাঝখানের ঝুড়িতে আলু রাখছি, উপরের ঝুড়িতে সবজিগুলো রাখবো, আর নিচের ঝুড়িতে পেঁয়াজ রসুন আদা রাখবো। তোমাদের সামনে যে ভিডিওটা আসে সেটা তো কয়েক মিনিটের ভিডিও, কিন্তু এই ভিডিওটাকে রেডি করতে কয়েক ঘন্টা লেগে যায়। এটা যারা করে তারাই বোঝে, তারাই জানে। মোটামুটি আমার সব কাজ গোছানো হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই বাকি আছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কি রান্না করব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তুমি যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি কি সবজি এনেছে তোমাদেরকে এবার বলি। সিম, বেগুন, টমেটো, ফুলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, 2 রকমের আলু, পেঁয়াজ রসুন আদা, ট্যাংরা মাছ আর কাতলা মাছ। ব্যাস এটাই হচ্ছে আজকের বাজার। ও আর একটা কথা বলতেই তো ভুলে গেছি, নোটের শাক কেনা হয়েছিল কিন্তু কেনার পরে ব্যাগে ঢুকাতে ভুলে গেছে। মাছ পাতায় রেডি করে বসিয়ে দিয়েছি, তার কিছুক্ষণ পরে মনে হলো ভিডিওই তো করা হয়নি, তারপরে ভিডিও একটু করে নিলাম। চলো তোমাদের দাদা ভাই জামা কাপড় ধুচ্ছে, তাতানের স্কুলের ড্রেসটাও দিয়ে আসি। সকালবেলা কিছু কেচেছি, এখন আর আমার কিছু কাচতে ইচ্ছা করছে না। তোমাদের দাদা ভাই যেটা পরে কাজে গেছিল সেটাই আজকে ধুয়ে দিচ্ছে। আমার শরীরটাও তেমন ভালো নয়, তার জন্য বলে যে আমি কেচে রাখছি, তোমার আর কালকে কিছু কাচতে হবে না। ব্যাস কালকের কাঁচা থেকে ছুটি। কি মজা। চলো এবার দেখি মাছ পাতায় কত দূর হয়েছে, তোমাদেরকে একটু তুলে দেখাই, দেখো কেমন হয়েছে। তোমরা কে কে খেয়েছো জানিও কমেন্টে। তোমাদের দাদা ভাই আর তাতানের তো খুব পছন্দের এটা, আমি আবার ট্যাংরা মাছ খাই না। চলো এবার গিয়ে দুপুরের খাবার রেডি করি। এই যে ডাল, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে টক ডাল, মাছ পাতায়। আর আমি যেটা আমার জন্য রান্না করছি সেটার ভিডিও করতেই ভুলে গেছি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।